12:30 বেজে গেছে, আমরা গাড়ি স্টার্ট দিয়ে বলো কেমন লাগছে। এই যে আমাদের সুন্দরী, মনে হচ্ছে যেন নদীতে জলের মধ্যে তলায় রয়েছে আমরা। শুভ দুপুর বন্ধুরা, স্বর্ণিমার সাতকাহনের নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এলাম। আর আজকে কিন্তু আবারও রয়েছি উত্তর দরিয়ার সাথে। আর এই যে সবাই রয়েছে, জয়শ্রীদি রয়েছে, প্রদীপদা রয়েছে, বৈশালী, পেছনে অলোকদা, কৌশিকদা, তন্ময়দা, পেছনে পাপাদা, আর সামনে সামনে এই যে স্বপনদা রয়েছে। আমরা সবাই মিলে উত্তর দরিয়া চলেছি আজকে মেদিনীপুরে অনুষ্ঠান করতে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেতে যেতে যা যা হবে, চেষ্টা করব অনুষ্ঠানের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে। চলো কোথাও একটা নেবে, আবারও তোমাদের সাথে গল্প করব। প্রদীপ দা, চলেছি আমরা মেদিনীপুরের পথে। বৈশালী কি ভাবছে ভাবুকের মতো। এই যে দেখো বাদিকে দেখো, আমরা পেট্রোল পাম্প আর মানে ইয়ের মাঝখানেই তো। আর এভাবেই আমরা কয়েকশো কিলোমিটার অতিক্রম করে আবারও একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে চললাম মেদিনীপুরের পথে। আর তার সাথে কিন্তু ওয়েদারটাও দুর্দান্ত ছিল। আর এই অনুষ্ঠানটা ছিল নভেম্বর মাসে, কাজেই খুব একটা ঠান্ডাও ছিল না, আবার খুব একটা গরমও ছিল না। সব মিলিয়ে একটা দারুণ ওয়েদার ছিল কিন্তু সেদিন। ও হ্যাঁ, দেখুন গল্প করতে করতে বলাই তো হয়নি, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে সবার আগে কোনো নতুন ভিডিও এলে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছায়। আর হ্যাঁ, যদি আপনি এটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তবে সেটাও কিন্তু ফলো করতে একদম ভুলবেন না। বলছে এখনো ছোট আছি, শুনেও ভালো লাগে সব কথা। বড় হলো কবে? ছোট থাকাই ভালো, বড় হলে অনেক টেনশন। এইটা বুঝেছিস, তার মানে বড় হয়েছিস। এত টেনশন ভালো লাগে না। পেছন দিকের লোকজন কি খুব গম্ভীর হয়ে আছে? আমার পেছনে কালো চশমা, আবার কালো চশমা। ভদ্রলোক একটু বেশি যেন গম্ভীর হয়ে আছে। হ্যাঁ, প্রদীপদা তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, এখন আমাদের গাড়ির মধ্যেই খাওয়া দাওয়া চলছে। বাকি খাওয়া দাওয়া কোলাঘাটে হবে। চলে এসেছি কোলাঘাটে, সবাই একটু নেমে সোজা হচ্ছে, হাত পা সোজা করছে। আর আমরা চলে এসেছি। এখনো কোলাঘাট মোটামুটি ফাঁকাই, সন্ধে হলে বোধহয় আর একটু ভিড় হবে। আর একটু বিকেলের দিকে আর একটু ভিড় হবে। হ্যাঁ সেটাই। আমাকে তুমি দেখো বলো কেমন লাগছে। এই যে আমাদের সুন্দরী, বাবা কে কাকে বলে? কেশবতী। কেশবতী আর নেই, সব উঠে যাচ্ছে। আরেকজন গান শুনতে ব্যস্ত। কি এত গান শুনছো? হ্যাঁ, কি এত গান শুনছো? গান শুনতে ব্যস্ত। গান শুনছি না, তাহলে কাশি শুনছিস? সেটা শুনছি। ভালো, সেটা তো খুবই ভালো। চা পান পর্ব চলছে। কি হাসাহাসি চলছে একটু আমার এখানে বলো। কি আর বলবো, পেছন থেকে কিছুই দেখা যাচ্ছে না, শুধু চশমা।
সেই অন্ধকারের মধ্যে শিয়ালের চোখ জ্বলছে, বাঘের চোখ জ্বলছে, এরকম টাইপের। কত সাহায্য করছো দেখো বন্ধুরা। টর্চ। আমরা প্রায় চলে এসেছি। পুরো মনে হচ্ছে যেন নদীতে জলের মধ্যে তলায় রয়েছে আমরা এরকম একটা। চারিদিকে মিশমিশে অন্ধকার, আমরা অনেকটাই চলে এসেছি। চারিদিকে আর মাত্র 5 মিনিটের রাস্তা বাকি রয়েছে, তোমাদেরকে একটু রাস্তাটাও দেখিয়ে দিই। দাঁড়াও, একদম অন্ধকার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এখন প্রায় জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, কিছুই দেখা যাচ্ছে না, তাও আমি দেখাবার চেষ্টা করছি। আমরা চলে এসেছি, চলছে মেকআপের পর্ব। দিদি চুল আঁচড়াতে ব্যস্ত, আর এখানে ছেলেরা খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছে। আমিও ready। সোয়েটারটা নিয়ে যাবো সাথে করে। এটা আমার নতুন জিন্স। আর সবাই মিলে রেডি হয়ে এবার একদম চলে এসেছি মঞ্চে। আর এখন চলছে আমাদের সাউন্ড ব্যালেন্সিং। এই সাউন্ড ব্যালেন্সিংটা কিন্তু ভীষণ জরুরি। আমরা যারা গান বাজনা করি তাদের কিন্তু এই সাউন্ড ব্যালেন্সিংটাই যতটা ভালো হবে তার উপরেই পুরো অনুষ্ঠানটা নির্ভর করে কতটা ভালো হবে, কারণ এটা যদি একটু গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু পুরো অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যায়। আর আমাদের এই পুরো অনুষ্ঠানটা কিন্তু একটি ইউটিউব চ্যানেল পুরো লাইভ করেছিল। আপনারা চাইলে আমি সেটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো লিঙ্কটা। আর সেদিনের অনুষ্ঠানটা কিন্তু ছিল একটা রাসমেলার অনুষ্ঠান। আজকে আমরা ছিলাম মেদিনীপুরের পটাশপুরের জবদা বাজারের রাসমেলার অনুষ্ঠানে। তাই অনুষ্ঠান শেষে অবশ্যই যেটা প্রধান আকর্ষণ রাস মঞ্চ আমরা একটু দেখে নিলাম। এখন বাজে রাত্রির 12টা 8। এখন মেলা জমজমাট এখানে জবদা বাজারে। আমরা অনুষ্ঠান করে ডিনার করে এখন এই মদন মোহনের মন্দিরে এসেছি বিগ্রহকে দর্শন করতে। ভীষণ সুন্দর বিগ্রহটা। আজ আমাদের এখানেই রাসমঞ্চে অনুষ্ঠান ছিল। চলুন আপনাদেরকেও একটুখানি দেখাই। সাড়ে 12টা বেজে গেছে। আমরা গাড়ি স্টার্ট দিয়ে মেদিনীপুর থেকে বেরিয়ে পড়েছি। এখন আমাদের ভূতের গল্প স্টার্ট হবে। এই যে পেছনে তন্ময়দা আছে, ভূতের গল্প বলবে। এটা আমাদের মানে প্রত্যেকবার আউট স্টেশনের প্রোগ্রাম থাকলেই এই ভূতের গল্পটা চলে। অলরেডি পেছনে শুরু হয়ে গেছে নানা রকম অঙ্গভঙ্গি করা। আর মানে জায়গাটা এতটা ঘুটঘুটে অন্ধকার, মানে একদম ভূতের গল্প শোনার জন্য একদম মানে কিউট লাগছে। আর এখানে ভীষণ ঠান্ডা। আমরা গাড়ির মধ্যে আছি তাই জন্য মানে দেখুন দর্শকরা দেখুন, মানে 12:30 বাজে আমরা হল্লা করে যাচ্ছি। এইটাই হচ্ছে একসাথে কোথাও দূরে যাওয়ার আনন্দ। আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই, দেখুন
একেবারে অন্ধকার, মানে অন্ধকার, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, এমন অন্ধকার রাস্তা। যাতে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দেখাচ্ছি আর সঙ্গে ভূতের গল্প। না না, আমরা অন্ধকার রাস্তা লাইট দিয়ে দেখাচ্ছি অন্ধকার। হ্যাঁ, নাহলে তো দেখা যাবে ইস, কই হে এই ঠান্ডায় অলোকদা একটা সেমি বউ করে বসে আছে। সেমি বউ মানে বউ এইবার আমার ভিডিওতে কপিরাইট এসে যাবে। এই মেয়েটার তাই এই যে তুমি গানটা গাইছো, এখন বাজে রাত্রি 2:12 আর আমরা নেমেছি, এটা কোথায় নেমেছি দাদা? হাওড়া। হাওড়া কেন হবে? এটা কোথায়? নন্দকুমার পেরিয়ে কোলাঘাট পেরিয়ে গেছি আমরা। কোলাঘাট আসার আগে একটা কোনো জায়গায় আমরা ধাবাতে নেমেছি একটু চাটা খাওয়ার জন্য। এতক্ষণ ভূতের গল্প চলছিল, এইবারে এক এক করে সবাই গাড়ি থেকে নামছে একটুখানি ফ্রেশ হয়ে যাওয়ার জন্য। আশা করছি আর ঘন্টা দেড়েকের মধ্যে, দুয়েকের মধ্যে আমরা পৌঁছে যাবো কলকাতা, আশা করা যায়। সবাই খুব ক্লান্ত, বিশেষ করে প্রদীপটা তো ভীষণ ক্লান্ত, আর সঙ্গে হালকা হালকা ঠান্ডাও আছে। এতক্ষণ ভূতের গল্প শুনে কিরকম এক্সপিরিয়েন্স? হেভি, একদম পুরো মন একদম চাঙ্গা হয়ে গেছে। এই যে আমাদের তিনি এই যে সারাটা রাস্তা ভূতের গল্প বলতে বলতে এসেছে। চলুন তাহলে এবার বাড়ি ফেরার পালা। অনেকটা রাস্তা চলেই এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই যে যার বাড়ি পৌঁছে যাব। আবারও একটা নতুন অনুষ্ঠানের অপেক্ষা, আবারও সবার একসাথে দেখা হওয়ার অপেক্ষা, আর অবশ্যই আবারও একটা নতুন গল্প নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে আসার অপেক্ষা। তবে এবার কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি আরও অনেক অনেক গল্প নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো একদম গল্প করতে। তবে যাওয়ার আগে অবশ্যই আমার ব্লগটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলবেন না। চলুন তাহলে আজকের মতো এখানে আমার ব্লগটা শেষ করছি। আর আপনারা কিন্তু সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। চলুন, টাটা।